হলো ঘরের ভিতরে? হ্যাঁ, মশা মশা কামড়েছে। এই শীতকালে কাউকে মশা কামড়ায় না, মশার চোখে দেখতে পায় না। সফট আছে কম্বলটা। জয় জয় জয়। তো চরণ ডাকা হয়ে গেছে, চরণ আর দর্শন হবে না এখন ঠান্ডার দিনে। এমনি তো কোনো মন্দিরে দর্শন হবে না, আমার দামোদর বলে নয়। আর রাধারানী দেখুন সুন্দর উড়নি। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে এসে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে অ্যাকচুয়ালি পুত্রদা একাদশী, কিন্তু ব্রত আমাদের কালকে। এবার একাদশী পড়েছে বিদ্যা, দশমী যুক্তি একাদশী করতে নেই। তো কালকে হলো মহা দ্বাদশী, কালকে হলো কুর্ম মহা দ্বাদশী কালকে। তো কালকে আমাদের ব্রত হবে। তো আজকে সকাল সকাল কি ঠান্ডা পড়েছে বৃন্দাবনে। আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, সঙ্গে থাকুন, খুবই আনন্দ পাবেন। আজকে রাধা রানীর রূপ দেখে আপনারা অবাক হবেন। সকাল সকাল কি হচ্ছে? সকাল সকাল বানানো হচ্ছে। কদিন ধরে ড্রেস পরেই আছে, সময়ের কারণে বানাতেই পারছিলাম না। আজকে সময় আছে। গৌরাঙ্গীর এখন স্কুলে ছুটি পড়ে গেছে, গৌরাঙ্গীতে স্কুল পাঠাতে হবে না। রান্না বান্না করে বসে পড়েছি ড্রেস বানাতে। দেখা যাক কতটা কি করা যায়। কালকে তো আবার একাদশী। কালকে একাদশীতে নতুন ড্রেস পরালে খুবই ভালো হতো, কিন্তু হয়ে উঠবে না কি জানি না। জল কেমন? গরম? বরফ 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 গোলা যায়। হুম, বরফ। আর কি? তো কি রান্না হচ্ছে ঠান্ডার দিনে? মাছ এক তরকারি রান্না হলেই বাস। এখন বানাচ্ছি সব কিছু সবজি দিয়ে, পোলাও বানিয়ে নিয়েছি, শেষ। তো বাজার থেকে কিছু লাগবে? বাজার যাচ্ছি। লাগবে কি লাগবে? কিছু আর লাগবে না। লাগবে আর কি নিয়ে আসবেন? লবণ নিয়ে আসবেন, কালকে তো একাদশী। লবণ, একটু চিনি, আর নিয়ে আসবে। নিয়ে ঠিক আছে, মনে হইলে পরে ফোন করে দিন। ফোন করবে। হলো ঘরের ভিতরে? হ্যাঁ, মশা মশা কামড়েছে। এই শীতকালে কাউকে মশা কামড়ায় না, মশার চোখে দেখতে পায় না। আর ওকে কোথা থেকে নাকি মশা কামড়া দিয়েছে। আচ্ছা। এই যে মশা কামড়ে প্রায়ই দিয়েছে কোরঙ্গি? প্রায়ই বলে মশা কামড়া দিয়েছে, মশা কামড়া দিয়ে যেমন ফুল হয়ে লাল হয়ে যাচ্ছে। ভগবান জানে কি কামড়াচ্ছে, পোকামাকড় কামড়াচ্ছে কিনা। মাধব, দাদা, ছান হয়ে গেছে তোমার? ছান করে নিয়েছো? হ্যাঁ, যাও তুমি একটু ঘুমাও, যাও। এই, মাধব কিন্তু এখন দাঁড়ানোর জন্য চেষ্টা করছে। বলো আশা তো, করি আর 1 মাসের মধ্যে দাঁড়ানো শিখে যাবে। হ্যাঁ। আই করে দাও তো, আই। ও কাপড়ে, এখানে কাপড় আপনারা দেখতে পেয়েছেন যে কাপড় শিলা ছিল ভোলি সকালবেলা। ও কাপড়ের মিশিংটাকে নেওয়ার জন্য বারবার উঠে আসছে, বারবার উঠে আসছে, কিছুতেই থাকছে না। তারপর কাপড় দিয়ে ঢেকে দিলাম মিশিংটা। রাধে রাধে করো। রাধে 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 গোরাঙ্গি, রাধে রাধে। গোরাঙ্গি, এই সোয়েটারটা তুমি কোথা থেকে নিয়ে এসছো? আমাদের ভারতের শেষ প্রান্ত মানাগাঁও। মানাগাঁওয়ের সোয়েটার এটা। এটা স্মৃতি হিসাবে নিয়ে আসা হয়েছে, খুবই সুন্দর। এটা হাতে একদম বানানো উলের সোয়েটার। ওখানে সব বদ্রীনাথ, বদ্রীনাথ ধামে আমরা গেছিলাম ঘুরতে। তো ওখানে একটা জায়গা রয়েছে, একটা গ্রাম রয়েছে মানাগাঁও।
ভারতের লাস্ট আর এই দিক ওই দিক দিয়ে ভারতের শুরু। হ্যাঁ, তো অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। মানে কি বলবো, আর পাহাড় আর সবুজে ঘেরা, আর এত সুন্দর মানে হচ্ছে ওখানে নদী, কি ওটা নদীটা, সরস্বতী অলকনন্দা নদী। সরস্বতী অলকনন্দা নদী, এত সুন্দর জল, ওখানকার ভিউটা তখন এই সোয়েটারটা নিয়ে এসেছি, তো সোয়েটারটা আরো গোরাঙ্গি আরো ছোট ছিল তখন, এখন তো বড় হয়ে গেছে না। এতটুকু ছিল তখন গোরাঙ্গি, এতটুকু। আপনাদের দেখিয়ে দিব ছোটবেলার যে ভিডিওটা, একটু বদ্রীনাথের ভিডিও আছে কিছু, দেখিয়ে দিব আপনাদেরকে। মাধব, তুমি তো যাবে না, তুমি তো যেতে পারবে না। দিদি তো বদ্রীনাথ 4 ধাম ঘুরে চলে এসেছে, সেই পাহাড়ে স্নান করে এসেছে। তুমি যাবে? লেগে যাবে মুখে। তুমি যাবে? আচ্ছা, ঠিক আছে। রান্না টান্না হয়ে গেল নাকি? হ্যাঁ, রান্না আগে থেকেই করে নিয়েছিলাম, এখন এবার ভোগ লাগাবো। চলুন ফটাফট দর্শন করে নিই রাধা দামোদরকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেখুন, আজকে আমাদের রাধারানী দামোদর খুব সুন্দরভাবে সোয়েটার মোয়েটার পরে বসে আছে, ঠান্ডা খুব পড়েছে বৃন্দাবনে। তো চরণ ডাকা হয়ে গেছে, চরণ আর দর্শন হবে না এখন ঠান্ডার দিনে। এমনি তো কোনো মন্দিরে দর্শন হবে না, আমার দামোদর বলে নয়। আর রাধারানী দেখুন সুন্দর উড়নি নিয়ে এসেছি, কালকে না পরশু দিন নিয়ে এসেছি। এরকম উড়নি নিয়ে এসেছি আলাদা আলাদা কালার, 6 পিস, আর এই দিয়ে 3টা, মানে প্রায় 9 পিস নিয়ে এসেছি। তো আরও নিয়ে আসবো, আরও কালারিংগুলো খুব সুন্দর লাগে দেখতে। দেখুন আজকে একটা রাধারানীকে উড়িয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। ভগবানের সৌন্দর্যই জীবনের পরম সৌন্দর্য। আপনি যাকে, যে আপনাকে সর্বদা আপনার হৃদয় বিরাজ করছে, তার সৌন্দর্যটা আপনি দেখুন আগে। ভগবানের সৌন্দর্য আপনি দেখলে ভগবান আপনার সুন্দর করবে। হ্যাঁ, অনেক লীলা আছে। আজকে দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। রাধে রাধে, বৃন্দাবন ধাম কি জয়, আজকে আনন্দ কি জয়, রাধা রানী কি জয়। কালকে আমাদের একাদশী ব্রত হবে। নতুন ড্রেস বানানো হচ্ছে, দেখতে পেয়েছেন। কবে বানানো কমপ্লিট হবে ভগবান জানে, বানানো কমপ্লিট হলেই পড়ানো হবে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, বলো বরসানি বাল কি জয় জয় জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। কালকে আরো খুব সুন্দর স্পেশাল সিঙ্গার হতে চলেছে, সঙ্গে থাকবেন। তো রাধা দামোদরকে দর্শন করে দিয়েছি। মন্দিরে আজকে নিমন্ত্রণ রয়েছে, এখন যাব মন্দিরে, বৈষ্ণব সভা রয়েছে। চলুন আপনাদেরকে মন্দিরে দর্শন করে দিব। আর এখন ভোলি ভোগ লাগাবে এদিক দিয়ে, গোরাঙ্গিকে ভাবছি নিয়ে যাবো, দেখি গোরাঙ্গিকে নিয়ে যেতে পারি কিনা। টাটা মাধব, চলে যাচ্ছি আমরা। তুমি যাবে? তুমি যাবে? আসো আসো আসো। এই যে গোরাঙ্গি, তুমি কি করছো? আসতে হবে না। তো আমরা এখন যাচ্ছি মন্দিরে প্রসাদ পেতে। তো আমি কিন্তু রান্না করব। 1 তারিখে আর স্পেশাল বৈষ্ণব সভা আছে, ডাল বাটি চুরমা, কে খাবি চলে আয়। চলো গোরাঙ্গি, আজকে তো কি হয় জানি না আমি, কিন্তু 1 তারিখে আর স্পেশাল বান্দানা রয়েছে। ভাইকে নিয়ে যাও, যাও ভাইকে নিয়ে যাও। চলে যাচ্ছি গোরাঙ্গি রেখে। না না, বসবে না, বসবে না। আরে রাধে, চলুন, রোদ উঠে গেল আজকে, যা যাক। বাইরে তো ভিড় রয়েছে, খুব খুব অসুবিধা যেতে। বাইরের রাস্তায় ঢুকতে হবে, মেন রাস্তায় যাওয়া যাবে না। তো ফাইনালি মন্দিরে চলে আসলাম। তো গৌরাঙ্গী মন্দিরে এসেই ভগবানকে প্রণাম করছে। আমাদের সন্তানদেরকে ছোট থেকেই কৃষ্ণ ভক্তির শিক্ষা দেওয়া উচিত। কৃষ্ণ ভক্তির শিক্ষা যদি আমরা ছোট থেকে না দেই, তাহলে বড় হয়ে কখনো সে ভক্তি করতে চাইবে না।
যে অলৌকিকভাবে তাই সে অন্য রকমভাবে আকর্ষণ হয়ে থাকবে। তো ভগবানের দর্শন করে নিন, শ্রী রাধা দামোদর লালজির দর্শন করে নিন। আজকে ভগবান আপনাদের উপর কৃপা করেছে, দুর্লভ দর্শন আপনারা ঘরে বসে থেকে লাভ করতে পারছেন। আজকে আমরা মন্দিরে এসেছি বৈষ্ণব সেবার প্রসাদ পেতে। মন্দিরে ভিড় আছে মোটামুটি, এখন মন্দির বন্ধ হওয়ার টাইম, প্রসাদ পাই। আগে করো, আগে আগে দৌড় দাও, দৌড়ে ওঠো, পড়বে না। তো চলে আসলাম, এখন বৈষ্ণব সভা হবে। তো দেখি, ভক্তদের ভিড় দেখতে পাচ্ছি না, এই ঠিক আছে। মহা বৈষ্ণব সেবা কি যায়। তো ভক্তরা বসে পড়েছে। আমরা, তুমি কোথায় এসেছো? হ্যাঁ, जय राधा गोविंद देव की जय राधा गोपीनाथ की जय राधा श्याम सुंदर की जय राधा गोकुलानंद की जय श्री गोपाल की जय राधा विनोद की जय राधा कुंड श्याम कुंड की जय विशाल धाम की जय रामचंद्र मंडल की जय जय श्री राधे गीताय गौर हरि बोल। তো মহাপ্রসাদ আমরা এখন পাবো, অলরেডি অন্ন এসে গেছে, এখন সবজি টবজি আসবে। গরাঙ্গি পাপড়, গৌরাঙ্গি এখন খাওয়া শুরু করলো প্রসাদ। গৌরাঙ্গি আগে তুমি অন্ন খাও, তারপরে খাবে পাপড়। তো মহাপ্রসাদ পাই। প্রসাদ কি জয়। সবার খাওয়া হয়ে গেছে, গৌরাঙ্গি এখনো খাওয়া শেষ করেনি। কি ভয় পাচ্ছ নাকি গৌরাঙ্গি? তুমি ভয় পাচ্ছ? আসো, পড়বে না, আসো। এ ফাঁকা ফাঁকা রয়েছে না নিচ দিয়ে, গৌরাঙ্গি ভয় পাচ্ছে। তো আমাদের মন্দির থেকে প্রসাদ পাওয়া হয়ে গেছে। তো একটা কম্বল পেলাম, কম্বল দিয়েছে, আর দিয়েছে এটা ভগবানের ইউজ হতো, কিন্তু এটা দিয়ে এখন হাত মুছে নিয়েছি। এটা এখন মাদর ইউজ করবে, গৌরাঙ্গি ইউজ করবে। কম্বল দিয়েছে, কম্বল দিয়েছে। দক্ষিণা কয় দাও? দক্ষিণা দেয়নি। কেন দক্ষিণা দেয়নি কেন? এটা পেয়েছে অনেক ভাগ্যের, মানে এটা তো ঠিক না, দক্ষিণা নাই, শুধু কম্বল। সফট আছে কম্বলটা। তো ঘরে চলে আসলাম, এটাতে মুখ হাত মোছা হয়ে গেছে অলরেডি। হাত মুছে এই এত সুন্দর কম্বলে হাত মুছে নিয়ে আসছেন? কি করবো এখন, গৌরাঙ্গি হাত মুছলো, আর কি করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে অবশ্যই নিচে রাধে রাধে কমেন্ট করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বৃন্দাবনে যদি কেউ বৈষ্ণব সেবা দিতে চান, রাধা মাধবের সেবায় যুক্ত হতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন, ফোনপে গুগল পে করুন, আর হোয়াটসঅ্যাপে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। সকলের জন্য শুভকামনা রইল। নতুন ভিডিওতে কালকে আবার দেখা হচ্ছে। রাধে রাধে।